বিসমিল্লাহির রহমানির রহিম। এটা প্রশিক্ষণের কেন্দ্রে আপনাদের সবাইকে স্বাগত এবং সালাম। আসসালামু আলাইকুম। আগের ক্লাসে আমরা এই পাশে সিঁড়িটা আমরা ড্র করছিলাম, কিন্তু এই পাশে আর একটা বিষয় আছে আমাদের। এখানে স্ল্যাব কিন্তু একটু বাড়তি আছে, সেটা আমাদের ড্র করে নিতে হবে। আচ্ছা, ড্র করার জন্য আমার এই গিট থেকে দেখতে হবে কয় ফিট বাম দিকে গেছে। 9 ফিট 2 ইঞ্চি গেছে। তাহলে আমি এখানে 9 ফিট 2 ইঞ্চি একটা পয়েন্ট নিয়ে নেব। এইখানে আমি ভিউ দিলাম, ড্রতে গেলাম, ড্র জয়েন অবজেক্ট। তারপরে এখান থেকে আমি, যেহেতু বাম দিকে যাইতে হবে, বাম দিকে যাওয়ার পরে আমি 9 ফিট 2 ইঞ্চি 9.17 ইন্টু 12, এখানে 110 ইঞ্চি, এখানে সব ইঞ্চিতে দেওয়া। তাহলে আমি -110 ইঞ্চি দিলাম। এই পয়েন্টে ক্লিক করলে এইখানে একটা পয়েন্ট ড্র হয়ে যাবে। আচ্ছা, এখন আমি এটাকে একটা রেক্টেঙ্গুলার স্ল্যাবে ক্লিক করলাম। এখানে স্ল্যাব 5.5 থাকবে। তাহলে এই স্ল্যাবটাকে আমি ড্র করে দিলাম। এই পাশের স্ল্যাবটা কিন্তু ড্র হয়ে গেল। তারপরে মডেলে আরো একটা জিনিস আছে, এই পাশের স্ল্যাবটা কিন্তু আমি ড্র করি নাই। এইখানে একটা স্টেয়ার আছে। এখানে দুইটা স্টেয়ার কেন রাখছি, মানে দুই ভাবে, যাতে আপনারা এভাবে স্টেয়ারটাও যদি থাকে, তাহলে স্টেয়ারটা কিভাবে ড্র করবেন সেটাও দেখানোর জন্য রাখছি আর কি। আচ্ছা, এইখানে আমি স্টেয়ারটা ড্র করতে হলে প্রথমে আমাদের এইখানে যে আমাদের বিমটা ড্র করছি, এই বিমটা আমাদের তুলে দিতে হবে। তাহলে এখানে ওয়াল স্টোরি করে এই বিমটা আমি তুলে দিলাম, ডিলিট করে দিলাম। আর এই কলামটা আমি যদি এইখানে দেই, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। তাহলে এই পাশ থেকে আমাদের সিঁড়ির সরাসরি লোডটা এই কলামের উপর যাচ্ছে। আর এইখানে এই কলামের লোডটা এইখান থেকে বিম দিয়ে আমি এই বিমের উপর ট্রান্সফার করে দেব। আচ্ছা, আমি তাহলে এই কলামটা এখান থেকে ডিলিট করে দেই। সিলেক্ট করে এডিটে গেলাম, এখানে ডিলিট বাটনে ক্লিক করলাম। আর এইখানে আমি এই বিমটাও ডিলিট করে দেব। আর এইখানে আমি আরেকটা কলাম ড্র করে নেব। কলাম ড্র করার জন্য কুইক ড্র কলাম, এই অপশন উপরে ক্লিক করলাম। এইখানে আমি একটা কলাম ড্র করি, 12 বাই 24। এইখানে মিডল সেন্টার, এইখানে 12 বাই 24 একটা কলাম আমি ড্র করে নিলাম। আচ্ছা, এখানে আমি একটা বিম ড্র করে নেব। এইখানে আমি একটা ফলোর বিম ড্র করে নেব। এই বিমটা ড্র করে নিলাম। এইখান থেকে আরেকটা আমি বিম ড্র করে নিলাম। এই দুইটা বিম আমি ড্র করে নিলাম। আচ্ছা, এখন আমি এই সিঁড়িটা এখন ড্র করতে হবে। এই গিট থেকে আমাকে আগে প্রথমে দেখতে হবে, এই গিট থেকে 42 ইঞ্চি আছে, এই পাশে আছে 48 ইঞ্চি। আবার এইখানে কিছু ওয়েস্ট স্ল্যাব আছে, ধাপ আছে 30 ইঞ্চি। তারপরে আবার এখানে আমাদের 45 ইঞ্চি আছে। তাহলে আমি এখন এইখান থেকে 42 ইঞ্চি নেবো একটা পয়েন্ট। আমি এখানে 1 স্টোরি রাখি। আমি এইখানে ডতে যাব, ড জয়েন অবজেক্ট। এই পয়েন্ট থেকে আমি নিচের দিকে আসবো, তাহলে -42 ইঞ্চি। এইখান থেকে আমি -42 ইঞ্চি একটা পয়েন্ট নিলাম। তারপরে আবার এইখান থেকে এই পয়েন্ট থেকে 45 ইঞ্চি আছে, তাহলে এই পয়েন্ট থেকে আমি 45 ইঞ্চি দেবো। এখানে আমি 45 ইঞ্চি নিলাম, 45 ইঞ্চি। তারপরে এইখান থেকে আমার এই পয়েন্ট থেকে 48 ইঞ্চি, এটাও 48 ইঞ্চি আছে। তাহলে আমি এইখান থেকে বাম দিকে যেহেতু দিতে হবে, তাহলে আমি এখানে -48 ইঞ্চি নিলাম। এই পয়েন্টের উপরে ক্লিক করলাম, এই পয়েন্টের উপরে ক্লিক করলাম।
এই পয়েন্টের উপরে ক্লিক করলাম, এই পয়েন্টের উপর ক্লিক করলাম, প্রতিটা আমি পয়েন্ট নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমার আরেকটা দেখতে হবে, এইখান থেকে 70 ইঞ্চি আছে, এইখান থেকেও 70 ইঞ্চি, তাহলে 70 ইঞ্চি আরেকটা পয়েন্ট আমাদের নিতে হবে। এখন -70 ইঞ্চি, এই পয়েন্ট থেকে একটা 70 ইঞ্চি নিলাম, এই পয়েন্ট থেকে একটা 70 ইঞ্চি নিলাম। আচ্ছা, এখন আমি তাহলে সিলাবটা ড্র করে দেই। এই রেক্টাঙ্গুলার সিলাবের উপরে ক্লিক করলাম, তারপরে এখানে স্টেয়ারের উপর ক্লিক করবো, এখানে স্টেয়ার সিলাব 6 ইঞ্চি, এই অপশনের উপরে ক্লিক করলাম। এখন এই পয়েন্ট থেকে অপোজিট পয়েন্টে ক্লিক করলাম, আবার এই পয়েন্ট থেকে অপোজিট পয়েন্টে ক্লিক করলাম। আমাদের কিন্তু সিলাব ড্র হয়ে গেল। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করলাম। আচ্ছা, এখন আমরা চলে যাব, আমরা থ্রি ডিতে চলে যাব। থ্রি ডিতে যাই, থ্রি ডিতে যাওয়ার পরে আমরা এইখান থেকে আমরা এটা ঘোরাবো, রোটেট করব। রোটেট করব কিভাবে? এই যে এখানে এই রোটের অপশনের উপরে ক্লিক করে রোটেট করব। এখন আমরা এটাকে দেখতে হবে, এই ল্যান্ডিংটা, ফার্স্ট ল্যান্ডিংটা কয় ফিট উঠবে। আমার এই ফার্স্ট ল্যান্ডিং, সাপোজ এইখান থেকে আমার তীর চিহ্ন দেওয়া আছে কোন দিকে, এই যে আমার এটা সাপোজ তীর চিহ্ন, এরকম একটা তীর চিহ্ন দেওয়া আছে, এরকম তীর চিহ্ন দেওয়া আছে যে এই দিক থেকে আমার ল্যান্ডিংটা উঠবে। তাহলে এই এই ল্যান্ডিংটা আমার কয় ফিট উঠবে? আমার এইখান থেকে 1 2 3 4 5 6 7 8, আটটা আছে ধাপ, তাহলে আমাদের 4 ফিট প্রতিটা স্টেপ আমাদের উঠবে 6 ইঞ্চি করে, রাইজার হবে 6 ইঞ্চি করে, তাহলে আমাদের এখানে 4 ইঞ্চি উঠবে, 4 ফিট উঠবে। তাহলে 4 ফিট আমরা প্রথমে এটাকে উঠাবো। আমরা সাপোজ ধরলাম এই দিক দিয়ে আমরা এন্ট্রি করতেছি, ইন করতেছি, তাহলে এই স্ল্যাবটাকে আমি 4 ফিট তুলবো। এই স্ল্যাবটাকে সিলেক্ট করলাম, এডিটে যাব, কপিতে ক্লিক করলাম, এই স্ল্যাবটাকে আবার সিলেক্ট করলাম, এডিটে যাব। আমরা আবার এখানে তাহলে, ভাই আছেন? হ্যাঁ আছি, অবশ্যই। হ্যাং করছে। কেম- আচ্ছা, আমরা এখন তাহলে এইখানে দেখি, এই এই সংখ্যাকে আমি তাহলে জেড বরাবর আমরা 4 ফিট উঠাবো। এখানে ফিট বরাবর মান দেওয়া আছে, তাহলে 4 ফিট দিয়ে দিলাম, এটাকে আমি ওকে দিয়ে দিলাম। তাহলে কিন্তু এখানে আমাদের একটা টেট 4 ফিট উঠে গেছে। আচ্ছা, এখন আমার এই টেটটাকে আবার উঠাইতে হবে। কতটুকু উঠাবো? এই দিক দিয়ে আমি এখানে 4 ফিট আসার পরে এইটা আবার 2 ফিট উঠছে, তাহলে 4 আর 2 6, এই এই টেটটা উঠবে 6 ফিট, মানে এই ল্যান্ডিংটা 6 ফিট উঠবে। তাহলে আমি এই ল্যান্ডিংটাকে সিলেক্ট করলাম, আবার এডিটে যাব, এখন কপিতে ক্লিক করব, আবার আনসিলেক্ট, এখন এডিট দেবো, পেস্টে ক্লিক করব, এখানে আমি 6 ফিট দিলাম, ওকে দিলাম। তারপর লাস্টের যেটা থাকবে, এই লাস্টের ল্যান্ডিংটা আমি সিলেক্ট করব, এটাকে এডিটে যাব, কপিতে ক্লিক করলাম, এটাকে আবার আনসিলেক্ট করব, এডিটে যাব, পেস্টে যাব,
লাস্টেরটা তাহলে আমার 10 ফিট। এই এই ল্যান্ডিংটা আমাদের তো 10 10 ফিটে যাবে। তাহলে এখানে 10 ফিট আমি দিয়ে দিলাম, 10 ফিটে চলে গেল। এখন আমাদের ওয়াইস সিলাব ড্র করতে হবে। আমি রোটেট করে নেই হালকা একটু প্রজেক্টটা, সুবিধা মতো রোটেট করে নিলাম। আচ্ছা, এইখান থেকে আমি একটা ওয়াইস সিলাব ড্র করব। এখানে আমাদের যে সিলাবটা আছে, ত্রিভুজ আকৃতির সিলাবের উপর ক্লিক করলাম, স্টিয়ার সিলাব থাকবে। এখন এই কর্নার থেকে এই কর্নারে ক্লিক করলাম, আবার এই কর্নারে ক্লিক করলাম, আবার এই স্ল্যাবের কর্নারে ক্লিক করলাম, আবার যেখান থেকে শুরু করেছিলাম সেইখানে আমি ইন করে দিলাম। একটা স্ল্যাব কিন্তু ডো হয়ে গেল। আচ্ছা, এখন আমি আবার এই এই পাশে একটা স্ল্যাব ড্র করতে হবে। আমি এই যে 3D রোটেট আছে, এটা ক্লিক করলাম, আবার এইখানে মাউস পয়েন্টার ধরে আমি একটু রোটেট করে নিই। এই পয়েন্ট থেকে এই অপোজিট পয়েন্টে আমি, আচ্ছা, এই পয়েন্ট থেকে অপোজিট পয়েন্টে আমি ক্লিক করলাম, আবার এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে আবার ইন পয়েন্টে ক্লিক করলাম। তাহলে কিন্তু আমাদের এখানে সিলাব ডো হয়ে গেছে। আবার আমার আর একটা দেখতে হবে, এই পাশের যে সিলাবটা আছে, এই স্টেয়ারটা একটু জটিল। আপনারা যদি না পারেন ডগলেগ সিঁড়ির ডিজাইনটা করলেও কোনো সমস্যা নাই, একটু লোড 19 20 হবে এই আর কি। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্ট ক্লিক, অপোজিট পয়েন্ট, অপোজিট পয়েন্ট, ইন পয়েন্ট। তাহলে আমাদের কিন্তু এখানে ডগলেগ এইটা সিঁড়িটা আমাদের কিন্তু 3 স্টেপের সিঁড়িটা ডো হয়ে গেল। আচ্ছা, এখন এটাকে জাস্ট শুধু আমরা সিলেক্ট করব। এখন এইখানে আর একটা আমরা সিলাব ড্র করে দেব। এইখানে আর একটা সিলাব আমরা ড্র করে দেব, রেক্টেঙ্গুলার সিলাব। এইখান থেকে এইখানে আমরা একটা সিলাব ড্র করে দিলাম। এখন এই সিলাব দুটাকে আমরা অ্যাডজাস্ট করে দেব। এডিট, এডিট সেল, মাস সেল। আচ্ছা, এখন এই সিলাব গুলোকে আমি সিলেক্ট করলাম। এখন এই সিলাব গুলোকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করব, সিলেক্ট, সিলেক্ট। এখন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখন যাব এডিটে যাব। তারপরে আমি এখন রেপ্লিকেটে যাব। রেপ্লিকেট, রেপ্লিকেটে যাওয়ার পরে স্টোরি, ফার্স্ট টু 10 স্টোরি, অ্যাপ্লাই, ওকে। আমাদের সিঁড়ি কিন্তু ডো হয়ে গেছে, একবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সিঁড়িটা ডো হয়ে গেছে। আচ্ছা, এখন আমি পিলারে যাব, গ্রাউন্ড ফ্লোর, অ্যাপ্লাই, ক্লোজ। এখন এই যে এই পাশে কিন্তু একটা স্ল্যাব ডো করা হয় নাই, তাহলে এই স্ল্যাবটাও আমরা ডো করে দেবো। এখানে ওয়াল স্টোরি যদি রাখি, 1 স্টোরি রাখলাম। এখন এই স্ল্যাবটাকে আমি ডো করব। এখানে স্ল্যাবটা আমি দিয়ে দিলাম 5.5। এইখান থেকে এই স্ল্যাবটা ডো করে দিলাম। আচ্ছা, এখন এই স্ল্যাব আর এই পাশের স্ল্যাব, এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, কারণ এই দুইটা শুধু গ্রাউন্ড ফ্লোরে আছে, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর অন্যান্য ফ্লোরে নাই। তাহলে অন্য ফ্লোরে আমি দিতে হলে এডিটে যাব, রেপ্লিকেটে যাব, স্টোরিতে যাব, ফার্স্ট টু 10, তারপরে অ্যাপ্লাই দেব, ওকে দেব। প্রতিটা ফ্লোরে কিন্তু এই দুইটা সিলাব আমার ডো হয়ে গেছে। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস দেখব, যে আমাদের এখন সার্কেল সিলাব যদি হয়, সেই সিলাবটা আমি কিভাবে ড্র করব। সার্কেল কিংবা অর্ধ সার্কেল, সেই সিলাবগুলো আমি কিভাবে ড্র করব, কারণ সিলাব তো ড্র করার দুইটা অপশনই আছে, রেক্টেঙ্গুলার আর একটা ত্রিভুজ আকৃতি। তাহলে আমি অর্ধ সিলাব কিংবা সার্কেল সিলাবটা ড্র করা এখন দেখাই। আমি এই বিমটাকে সিলেক্ট করলাম, এডিটে যাব, রেপ্লিকেটে যাব। তারপরে এখন আমি এটা কোন দিকে আমি নিতে চাই। এটা যদি নিচ দিকে নিতে চাই, তাহলে এখানে কয় ফিট নিতে চাই। আমার এইখানে যদি একটা সিলাব, সাপোজ যদি আমি এরকম একটা সিলাব ড্র করি, সাপোজ এটার মিড পয়েন্ট যদি আমার
5 ফিট হয়, এটার মিড পয়েন্ট আমার সাপোজ 5 ফিট, তাহলে আমি এখানে 5 ফিট আমরা -5 ফিট নিয়ে নেবো। মাইনাস মাইনাস কেন নিলাম? কারণ ওয়াই মাইনাস নিচের দিকে যত যাবে, আর যদি উপরের দিকে যায় তাহলে প্লাস। এখন এটাকে আমি অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। আচ্ছা, এই বিমটাকে আবার আমি সিলেক্ট করব, তারপরে এডিটে যাব, এডিটে যাব, তারপরে এডিট ফ্রেম, ডিভাইডেড ফ্রেম, এই অপশনের উপরে ক্লিক করব। এইখানে আমি সাপোজ দুইটা টু নিলাম, অ্যাপ্লাই দেব, ওকে দেব, দুইটা ভাগে ভাগ করে দিলাম। আবার আমি এই বিমের উপরে ক্লিক করলাম। এখন আমি একটা নান বিম নেবো, এই বিমের উপরে ক্লিক করে রাইট পাশে এসে এই যে নান একটা আছে, এই অপশনটা সিলেক্ট করলাম। এখানে স্ট্রেট লাইট আছে, লাইনটাকে আমি আর 3 পয়েন্ট দিলাম। 3 পয়েন্ট দেওয়ার পরে এই পয়েন্ট থেকে ইন পয়েন্টে ক্লিক করলাম, আবার এসে আমি মিডল পয়েন্টে ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু একটা নান বিম আমার ডো হয়ে গেল। আমার এই আগের বিমটা আমি সিলেক্ট করে এডিট বাটনে যে ডিলিট করে দিলাম। আচ্ছা, এই বিমটা আমি এখন সিলেক্ট করলাম, এডিটে যাব, এডিট ফ্রেম, ডিভাইডেড ফ্রেম, এখানে আমি সাপোজ আমি 20টা দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, 20টা ভাগে এই বিমটা ভাগ করে ফেললাম। এখন আমি আবার ত্রিভুজ আকৃতির স্ল্যাব আছে, এটার উপরে ক্লিক করলাম। এখন আমি এখানে এই যে আর 3 পয়েন্ট আছে, এটাকে আমি স্ট্রেট লাইনতে কনভার্ট করে দিলাম। এখন এই পয়েন্ট থেকে আমি প্রতিটা পয়েন্টকে এখন সিলেক্ট করে দিতে হবে। এইখানে পয়েন্ট যত ডিভাইডেড করব, তত আমাদের শেপটা সার্কেল আকৃতি চলে আসবে। আবার এসে আমি এই ইন পয়েন্টে ক্লিক করব, তাহলে কিন্তু আমার এখানে সার্কেল স্ল্যাবটা ড্র হয়ে যাবে। এভাবে আমরা সার্কেল স্ল্যাব ড্র করব। আচ্ছা, এখন আমাদের সাপোজ এটা নাই, তাহলে এটা আমি কেটে দিলাম, এটা দরকার নাই, জাস্ট দেখানোর জন্য আপনাদের। এখন আমি অ্যানালাইসিসে ক্লিক করব, চেক মডেল, এখানে সিলেক্ট অল অপশন, তারপরে এখানে সিলেক্ট করব, ওকে দেব। আমি এখানে দেখব যে আমি যে মডেলটা তৈরি করছি কোথাও ওয়ার্নিং আছে কিনা। আমার এখানে মডেল হ্যাজ বিন চেক, নো ওয়ার্নিং মেসেজ আছে। কিন্তু মডেলে যদি ওয়ার্নিং আসে, তাহলে সেটা কিভাবে রিমুভ করব? সাপোজ আমি একটা সিলাব ড্র করছি, এইখান থেকে এই সিলাবটা এইভাবে ড্র করছি, এই সিলাবের উপরে চলে আসে, তাহলে কিন্তু এখন ওয়ার্নিং দেখাবে। আবার বিমের ক্ষেত্রেও দেখাই, আমি একটা বিম আমি ড্র করছি সাপোজ, এইখান থেকে একটা বিম যদি এই বিমের উপরে ড্র করি, এভাবে যদি একটা বিম আমি ড্র করি, তাহলে আমি এখন আবার অ্যানালাইসিস যাই, চেক মডেল, এইখানে কিন্তু সিলেক্ট অল দেই, ওকে দেই। এখন কিন্তু আমাদের এই যে ওয়ার্নিং দেখাচ্ছে, ঠিক আছে। আগে আমাদের বুঝতে হবে যে ওয়ার্নিংটা আমাদের কিসের। বি যদি বলে B4, B19 আর ওভারল্যাপিং, এটা ওভারল্যাপিং করছে, এটার জন্য ওয়ার্নিং আছে। আবার গ্রাউন্ড ফ্লোর F15, F11 আর 2 ক্লোজ, মানে কাছাকাছি হয়ে গেছে, সেজন্য আমাদের ওয়ার্নিং আছে। এই ওয়ার্নিং থাকলে কিন্তু আমরা কখনো অ্যানালাইসিস দিতে পারবো না, এই ওয়ার্নিংটা রিমুভ করব। আচ্ছা, এখন B4 কোনটা, B19 কোনটা, 9 কোনটা, এটা বোঝার জন্য আমরা এইখানে আমাদের আছে সেট ডিসপ্লে অপশন, এই অপশনের উপর ক্লিক করব, অবজেক্ট অ্যাসাইনমেন্ট। এখন আমি এই যে ফ্রেম অ্যাসাইনমেন্ট আছে, এখানে লেভেল আছে, অপশনের উপর ক্লিক করব, অ্যাপ্লাই দেব, ওকে দেব। এই যে এখানে B9 কিন্তু দেখতে পারতেছি, আর এই যে B4, এই দুইটা কিন্তু ওভারল্যাপ করছে। তাহলে
এখানে আমি B9টা কেটে দেব, B9টা কেটে দিলাম। আবার আমার আরেকটা কি বলছে, এখন আমি আবার অ্যানালাইসিস দেই। আমার আবার কি বলছে, F15, F13, F24 এটা আমার ওভারল্যাপ করছে কোনটার সাপেক্ষে, F11 এর সাথে সাপেক্ষে। এই যে 13, তারপরে না 24, F24 কোনটা, ও F24 আমার দেখার জন্য, দেখার জন্য আমি আবার সেট ডিসপ্লেতে যাব, অবজেক্ট অ্যাসাইনমেন্ট যাব, এই লেভেলটা তুলে দেব, আবার এই লেভেলটা ক্লিক করব শেয়ার অ্যাসাইনমেন্টে, অ্যাপ্লাই দেব, ওকে দেব। এই যে এফ যে 11, এটা এই তিনটে সিরাপকে কিন্তু আমার করছে, F24-এ করছে, 15-এ করছে। তাহলে F11 যেটা থাকবে সেটা রিমুভ করে দিতে হবে। এটা সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, আমাদের কিন্তু অলরেডি ডিফাইন করা শেষ, আমাদের মডেল ডিফাইন করা শেষ। এখন আমরা লোড অ্যাপ্লাই করব। আচ্ছা, লোড অ্যাপ্লাই করার আগে আমরা যাব ডিফাইনে, যাব লোড প্যাটার্নে, যাব এইখানে আমরা কি কি ধরনের লোড আমাদেরকে একটা বিল্ডিং এ আসতে পারে। আমাদের আসবে ডেড লোড, অবশ্যই ডেড লোড থাকবে। ডেড লোডের মধ্যে আরেকটা থাকবে পার্টিশন ওয়াল লোড। পার্টিশন ওয়াল লোডকে পিডাব্লিউ দ্বারা প্রকাশ করি, অথবা পুরা সম্পূর্ণ আপনি লিখে দিতে পারেন। এটা আমাদের সুপার ডেড লোড, অ্যাড করে দিলাম। আবার এইখানে আমরা ফ্লোর ফিনিশ। ফ্লোর ফিনিশটা কি, ফ্লোর ফিনিশ হচ্ছে টাইলস লাগালে যে লোডটা আমাদের আসবে, সেই লোডটা আমাদের কিন্তু ফ্লোর ফিনিশের লোড, সেই লোডটা আমাদের এখানে অ্যাড করে দিতে হবে। তারপর আর একটা লোড আসবে আমাদের, লোড আসবে EQX, মানে আর্থকোয়াক লোড। মাটির নিচ থেকে যে আমাদের ভূমিকম্প জনিত কারণে, অথবা আমাদের সয়েলের একটা প্রেসার আছে, সেই প্রেসারের যে লোডটা আসবে সেটা আমাদের এইখানে সে লোডটা অ্যাড করে দিতে হবে। এই লোডটা আমাদের সিসমিক লোড। এটা আমাদের ফলো করতে হবে SC705। এইখানে সরাসরি বিএনবিসির কোড নাম্বার দেওয়া নাই। যদি বিএনবিসি কোড সরাসরি দেওয়া থাকে তাহলে সেটা আমরা ফলো করব। এখানে চাইনিজ আছে, ইউরোপিয়ান আছে, বিভিন্ন কোড দেওয়া আছে। এখানে আমরা UBC94ও নিতে পারবো। আমরা SC705 নেই, এই কোডটা এবং UBC94, এই দুইটা কোড বিএনবিসি 2020-এর কাছাকাছি মিলে যায়, সেজন্য এই দুইটা কোড আমরা নিতে পারবো যে কোনোটা। তারপর আর একটা নেব, এটাকে আমরা অ্যাড করে দিলাম। আর একটা লোড নেব EQY। এই লোডটা কি, ওয়াই বরাবর আবার 8 কোয়াক হবে। এখানে কিন্তু দুই দিকে আমার 8 কোয়াকটা হবে। যেমন এক্স বরাবর, এক্স কি, এইদিকে আমার একবার এক্স করবে, প্রজেক্টটাকে ধাক্কা দিবে, আবার সিসমিক লোড ওয়াই বরাবর আমাদের প্রজেক্টটাকে ধাক্কা দিবে, সয়েলের প্রেসারটা দিবে। তাই দুইটাই আমাদের নিতে হবে। এটা অ্যাড নিউ লোড করে দিলাম। আর একটা করে দিলাম এখানে উইন লোড, উইন লোড, উইন লোড, অথবা WX দ্বারা প্রকাশ করতে পারি আমরা, WLX সংখ্যায় প্রকাশ করি। এটা উইন লোডটা আমাদের একবার এক্স বরাবর প্রজেক্টটাকে ধাক্কা দিবে, বাতাসটা ধাক্কা দিবে। আমার এই প্রজেক্টটা যে আমাদের আছে এটা এক্স বরাবর একবার দিবে, তাই এটা আমরা এখানে আমরা লিখে দেই উইনটা সিলেক্ট করে দিলাম। এখানে কোডটা সিলেক্ট করে দেবো SC705, এটাকে অ্যাড নিউ লোড। আবার এইখানে আমাদের WLY আছে, এটা উইন, এটাকে আমরা অ্যাড নিউ লোডটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, দুইটা লোড কিন্তু আমরা
সিলেক্ট করে দাও, একটা এক্স একটা ওয়াই। উইন্ড লোড একবার এক্স বরাবর ধাক্কা দিবে, একবার ওয়াই বরাবর প্রজেক্টটাকে ধাক্কা দিতে পারে। উইন্ডটা কি? বাতাসের গতিবেগ, বাতাসের ফোর্স। আচ্ছা, এখন আমরা এইটাকে ওকে দিয়ে দিলাম। এখন আমি পার্টিশন লোডটা কোথায় থেকে পাবো? এখানে লাইভ লোডটা আমাদের আনার জন্য বিএনবিসি তে আমি চলে যেতে হবে। বিএনবিসির এই যে এইখানে আমি দেখতে পাচ্ছি আমাদের পোর্ট নম্বর লেখা আছে। লাইভ লোড, লাইভ লোডের পেজ নাম্বারটা আমি সাপোজ কত নম্বর পেজ, পেজ নাম্বারটা ভুলে গেছি। 864 নম্বর পেজে যাই দেখি। 864। কোথায় যেন লিখে রাখলাম, 534 নম্বর পেজে। ও, লাইভ লোডটা আমার দেখার জন্য বিএনবিসি তে 536 নম্বর পেজে চলে যাব। এখানে 536 নম্বর লিখে এন্টার দেব। এইখান থেকে আমাদের কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। এই যে এখানে লেখা আছে মিনিমাম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অ্যাট লাইভ লোড। এখানে লাইভ লোডটা কিলো নিউটন পার মিটার স্কোয়ারে আছে। এখন এখানে বিভিন্ন অকুপেন্সি দেওয়া আছে, মানে অবস্থান ভেদে সবকিছু দেওয়া আছে যে কোথায় লোডটা কি পরিমাণ দিতে হবে। আমার যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়, সেটা যদি অফিসের জন্য হয়, তাহলে 2.40 দিতে হবে। আর কম্পিউটারের জন্য ইউজ হলে 4.80 দিতে হবে। আবার এইখানে মানে কমার্শিয়ালের জন্য একরকম, গ্যারেজের জন্য একরকম, বিভিন্ন বিষয়ের জন্য আলাদা আলাদা লোড কিন্তু এখানে দেওয়া আছে। অফিসের জন্য একরকম। যাই হোক, আমরা যদি বিল্ডিং ডিজাইন করি, আমরা বিল্ডিং এর জন্য আমরা যদি বিল্ডিং এর জন্য রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন করি, তাহলে সেটার লাইভ লোড কত আসবে? এখানে কিলো নিউটন পার মিটার স্কোয়ার আছে, কিন্তু আমাদের এখানে লাইভ লোড দিতে হবে, লাইভ লোড দিতে হবে আমার পিএসআই তে। লাইভ লোড পিএসআই তে দিতে হবে। তাহলে কিলো নিউটন পার মিটারকে 2.4 কে সাপোজ যদি আমি 2.40, এটাকে 20.8 দ্বারা যদি গুণ দেই, তাহলে 49 আসে। এটা আমাদের লাইভ লোড পিএসআই তে নিয়ে যাওয়া হলো। আমরা পিএসআই তে নিয়ে যাবো, কিলো নিউটন পার মিটার স্কোয়ারকে পিএসআই মানে পাউন্ড পার ইঞ্চি স্কোয়ারে নিয়ে যাবো লোডটা। কারণ এটা সফটওয়্যারে সবসময় লোড প্রয়োগ করা হয় পিএসআই তে। পিএসআই তে আমরা যদি এখানে কনভার্ট করে নিছি, তাহলে এখান এখান থেকে আপনারা ক্যাটাগরি সব পড়ে নেবেন যে কোন ক্যাটাগরি আমাদের বিল্ডিংটা করতেছি। অনেক সময় গোডাউনের জন্য বিল্ডিং তৈরি করে থাকি, আবার গার্মেন্টস এর জন্য করে থাকি, জিমনেশিয়াম। এই যে জিমনেশিয়াম হলে লোড কিন্তু বেশি, মানে যত আমাদের এই যে হসপিটালের জন্য লাইভ লোড কিন্তু বেশি।
কারণ এখানে লোকজন চলাচল করবে বেশি। তার পেশেন্ট রুম যদি হয়, এটার লাইভ লোড একটু কম। তারপর করিডোর, করিডোর দিয়ে লোক সবচেয়ে বেশি চলাচল করে, সেজন্য এটা লাইভ লোডটা বেশি। তাহলে আমরা আমরা লোড প্রয়োগ করব। সাপোজ আমরা 42 PSI আমাদের লোড আসে, কিন্তু এটা অফিসের জন্য। আমি আদার্স অ্যাপার্টমেন্টের জন্য আমি দেখি। অ্যাপার্টমেন্টের জন্য আমাদের আদার ফোল্ড সেম আছে অকুপেন্সি balcony suite 1 1 and 2 family residents only are not extended তো। আচ্ছা, এখানে কিন্তু আমাদের অলরেডি এইখানে বলা আছে অ্যাসেম্বলি এরিয়া থেট। এই অপশনটা আমরা যদি 1 1 কিংবা 2 ফ্যামিলি যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং হয় সাপোজ, তাহলে সেটার জন্য আমরা কিন্তু এই লোডটা প্রয়োগ করতে পারি। তাহলে 2.9 ইন্টু 20, এটাকে আমি 58 PSI আসে। আমাদের লোড আরো কম আসবে, 42 PSI আসে। কারণ সিঙ্গেল ফ্যামিলির জন্য 2 আসে। আচ্ছা, আমরা গড় ইভারেজ ধরে নিই। গড় ইভারেজ ধরে নেই 42 ধরে নেই। আচ্ছা, লাইভ লোডটা আমাদের প্রয়োগ করতে হবে কোথায়? লাইভ লোডটা আমাদের প্রয়োগ করতে হবে সিঁড়িতে, এবং যে ফ্লোর আছে প্রতিটা ফ্লোরে প্রয়োগ করতে হবে। আচ্ছা, আগে আমরা প্রথমে সিলাবে প্রয়োগ করে আসি। আমরা প্রথমে সিলাবগুলোকে সিলেক্ট করি, একটা একটা করে যদি আমরা সিলেক্ট করতে পারি। সাপোজ এইখান থেকে ওয়াল স্টোরি রেখে এইখানে প্ল্যানে চলে যায়, গ্রাউন্ড ফ্লোর। এইখানে একটা সিলাবকে যদি সিলেক্ট করি, প্রতিটা সিলাব কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরকম একটা একটা করে সিলাবকে আমরা সিলেক্ট করতে পারি। অথবা এখানে সিলেক্ট, সিলেক্ট প্রপার্টিজ, তারপরে এখানে সিলাব সেকশন। এইখানে আমি সিলাব 5.5 সিলেক্ট ক্লোজ। প্রতিটা সিলাব কিন্তু এখন সিলেক্ট হয়ে গেছে। এভাবে সিলেক্ট করতে পারি, দুইভাবে সিলাবগুলোকে সিলেক্ট করতে পারি। আর সিলাবগুলোকে সিলেক্ট করার পরে আমরা অ্যাসাইনে যাব, এখানে দেব শেয়ার লোড ইউনিফর্ম, তারপরে এখানে দেব লাইভ লোড। এই ডেটের জায়গায় ক্লিক করে এখানে লাইভ দেব। এখানে আমরা দেব 42 পাউন্ড পার ফিট স্কোয়ার এখানে। আর আমাদের বিএনবিসি তে কি বলা আছে? কিলো নিউটন পার মিটার স্কোয়ার। সেজন্য আমরা পাউন্ড পার ফিট স্কোয়ারে কনভার্ট করে নিছি 20 দ্বারা গুণ দিয়ে। আচ্ছা, এখন আমরা 42 দিতে পারি, অথবা আমরা একটু বেশিও ধরতে পারি, 44ও ধরতে পারি। আমরা একটু কমও ধরতে পারি, বেশিও ধরতে পারি। এটাকে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। তার লাইভ লোড কিন্তু আমাদের প্রয়োগ হয়ে গেছে। এখন আমাদের ফ্লোর ফিনিশটা দিতে হবে। ফ্লোর ফিনিশ দেওয়ার জন্য আমি কিন্তু অলরেডি আপনাদের একটা শীট পাঠাইছি, এটা আপনারা দেখবেন। এখানে ফ্লোর ফিনিশ বের করার থিওরিটা পাঠাইছি। এখানে আমাদের ফ্লোর ফিনিশ যে আমরা টাইলসটা লাগাই, এটার থিকনেস 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি ধরা হয়। যদি 2 ইঞ্চি হয়, তাহলে আমাদের 2 ভাগ দিচ্ছি 12 দ্বারা, এটাকে গুণ দিচ্ছি 120। মমিনুল সাহেব কিছু বলবেন? ও, কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, সমস্যা নাই। ক্লাসের মাঝেই কোশ্চেন করে ফেলবেন কোথাও না বুঝলে। কারণ আমি কোশ্চেন করার জন্য আলাদা সময় দেই না, কারণ এমনিতে শর্ট কোর্স যেহেতু দ্রুত শেষ করতে হয়। কোথাও না বুঝলে তাদের কোশ্চেন করবেন। আচ্ছা, এখন ফ্লোর ফিনিশ মানে টাইলসের সাথে যে লোডটা আমাদের আসে, বালি ছাড়ানোর পরে যে লোডটা আসে সেই লোডটা আমি এখানে
যদি এটার থিকনেস 2 ইঞ্চি ধরি, 2 কে ভাগ দিচ্ছি 12 দ্বারা, আর 120 কোথা থেকে পেলাম? আমরা জানি মানে ব্রিকের জন্য যে লোডটা আসে 1900 কেজি পার মিটার কিউব, এটা 120। সেই 120 ইউনিট ওয়েট, এই ইউনিট ওয়েটটা আমি এখানে গুণ দিয়ে দিছি। গুণ দিয়ে 20 পিএসএফ আছে। এই 20 পিএসএফটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমি আবার সিলেক্ট যাব, সিলেক্ট প্রপার্টিজ, সিলেক্ট সেকশন, সিলেক্ট ফাইভ, সিলেক্ট ক্লোজ। এখন আমি অ্যাসাইনে যাব, শেল লোড, ইউনিফর্ম, এইখানে আমি ফ্লোর ফিনিশ আছে এই অপশনের উপরে এখানে 20 দিয়ে দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। তাহলে ফ্লোর ফিনিশের লোডটা কিন্তু আমি দিয়ে দিছি। এখন পার্টিশন ওয়ালের লোডটা দিতে হবে। এই লোডটা আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। আগামীকাল আবার ক্লাস নেবো ইনশাল্লাহ। ভাই ভাই, আহ, হ্যাঁ। মোটামুটি মানে এই সব লোড গুলো কি ভাই আমার এই ম্যানুয়ালি ইনসার্ট করে তারপরে অ্যাপ্লাই করা লাগবে? না, ম্যানুয়ালি ই করতে হবে কি বলতে, আপনার ফ্লোর ফিনিশ এটা কনস্ট্যান্ট 20 থেকে 25 এর মধ্যে আসে। আর আপনার লাইভ লোড তো আপনাকে বিএনবিসি অনুযায়ী প্রয়োগ করতে হবে। কারণ আপনি দেখতে হবে যে বিল্ডিংটা কোন ক্যাটাগরি পড়তেছে। জি আপনি ভাই, যদি আপনার কাছে হসপিটাল এমন ডিজাইন কোনো করেন তাহলে কিন্তু ওই আপনার হসপিটাল অনুযায়ী দিতে হবে। তখন তো আর রেসিডেন্সিয়াল অনুযায়ী দিতে পারবেন না লোডটা। মানে ভাই আমার কয়টা লোড ইয়ে করা লাগবে ভাই, সেটা অ্যাপ্লাই এর জন্য আমাকে কাজ করতে হবে, সেটা কি ভাই মানে লিস্ট আছে আপনার কাছে কোনো, সেগুলো আমাদের হ্যাঁ, প্রোভাইড লিস্ট, করবেন? লিস্ট তো আছে। আমরা এখানে শুধু ও লোড আচ্ছা। করব, লাইভ লোড, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল লোড, আর হাত জি কয়েক জি, উইন লোড, এটা অটোমেটিক দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।